প্রত্যেকটা আলেম ধ্বংস হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, নাস্তানাবুদ হয়ে যাবে, প্রত্যেকটা আলেম জাহান্নামী হয়ে যাবে। ইল্লাল আমিলুন, কেবলমাত্র আমলকারীরাই নাজাত পেয়ে যাবে। বুঝতে পারছেন? আমার এলেম আছে, আমল নেই, নাজাত পাবো? ওই রকম আপনার এলেম আছে, আমল নেই, নাজাত পাবেন তো নাকি? এলেম আছে নেই, নামাজ সম্পর্কে এলেম আছে, এই কথা বলেন, ফাঁসাচ্ছি ভাই। নামাজ সম্পর্কে এলেম আছে না নেই? আপনি নামাজ সম্পর্কে জ্ঞানী, তো জ্ঞান নিয়ে শুধু বসে থাকলে হবে না। আল্লাহ নবী বলছেন আমল করো, কেননা আমলকারীরা নাজাত পাবে। তুমি জ্ঞান নিয়ে বসে আছো, নামাজ পড়বে না, নাজাত মিলবে না। মনে রেখো, বিচারের দিনে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবে আলেমদের দিয়ে। কথা ঠিক বলছি না বল? এই মুশফিকিন সিদ্দিকীর মতো আলেম, হ্যাঁ, আমার চেয়ে বড় বড় আলেম, এদেরকে দিয়ে জাহান্নামে কেটে উঠে করে নেই উদ্বোধন করা হবে। মানে প্রথমে কাজে কেটে হবে জাহান্নামে। আপনি আমি উদ্বোধন করি তো কি দেখে ওটা কি যে আল্লাহ উদ্বোধন করবে, আল্লাহ এদেরকে আলেমকে আগে জাহান্নামে দেওয়া হবে, কারণ এরা আমল করেনি, এলেম দিয়ে সতর্কতা অবলম্বন করেন। আপনার এলেম আছে নামাজ সম্পর্কে, কিন্তু আমল করেননি, মানে নামাজ পড়েননি, নাজাত মিলবে না। আপনার রোজা সম্পর্কে এলেম আছে, আপনি রোজা রাখেননি, আমল করেননি, নাজাত মিলবে না। আপনি পাক নাপাকি সম্পর্কে জ্ঞান আছে, কিন্তু আপনি পাক পবিত্রতা অবস্থায় থাকেন না, নাজাত মিলবে না। নাজাত কখন মিলবে? আমল যখন করবেন। কেন? আমলকারীরাই নাজাত পাবে। একবার চলে বন্ধ করে হবে না। সুবহানাল্লাহ। ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, আমলকারী হয়ে যান, আমলকারী হয়ে যান। বেশি বেশি করে আমল করুন, কেননা মাহশারের ময়দানে কঠিন মুসিবতে দিয়ে আল্লাহ পাক আপনাকে আমাকে জিজ্ঞাসা করবেন, ফালিয়ামাল আমালান সালিহ, বান্দারে আমার জন্য কতটুকু সৎ আমল করেছো দেখাও। ও আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন বিচারের ময়দানে। মাথার কয়েক হাত উপরে, কয়েক মাইল উপরে সূর্যের 12টা মুখ খুলে দেওয়া হবে। ময়দানে মাহশার কেমন হবে আপনার জানা আছে? লম্বা বর্ণনা নয়, 12টা সূর্যের মুখ খুলে দেওয়া হবে, জমিনটা পুরো তামা হয়ে যাবে। অবস্থা বড় খারাপ, এত ভার এত গাছিরা শরীর থেকে বের হবে, শরীরের ঘামে বান্দা পায়ের কাঠ পর্যন্ত, পর্যন্ত 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 গলা পর্যন্ত ডুবে যাবে। কোন কোন বান্দা এত গুনাহ করেছে, এত অন্যায় করেছে, এত পাপ, এত নাফরমানি করেছে, সেই দিন বান্দার গুনাহর কারণে এত ঘাম, এত পাসিনা বের হবে, নিজের ঘামে নিজের শরীরের পাসিনাতে বান্দা আবুরু কাঁদতে থাকবে। ও মুমিনেরা, আজকের দিনে আপনি উড়িষ্যা জমিনে রহমতনগরে এসেছেন, আপনি এখানে বসবাস করছেন, ধর্মের কারণে কিংবা অন্য কোনো কারণে সতর্কতা অবলম্বন করুন যে আল্লাহ আপনাকে নিন্দা করে দেখতে পান, সেই আল্লাহ এই রহমতনগরে আপনাকে দেখতে পান। ঠিক না গো? হ্যাঁ, আপনি মনে করেছেন আপনার গ্রামের লোক দেখতে পাইনি, যা খুশি তাই করি না, ইশারা বেশি লম্বা ইশারা দেওয়ার দরকার নেই। বুঝতে পারছেন? গ্রামের লোকেরা এখানে বদমাইশি করতে পারবো না, তাই আমি রহমতনগরে পালিয়ে এসেছি, নিজের মেজাজে দৌড়ো। আল্লাহ দেখছেন না দেখেন? এগুলো বলে পাপ আপনি যেখানেই যান আল্লাহ আপনাকে দেখছেন।
এটা মনে রাখবেন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার আগে মানুষের অন্তরে এই বিশ্বাসটা দিয়েছিলেন, তুমি যেখানেই যাও না কেন আল্লাহ তোমার সঙ্গে আছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তোমাকে দেখছেন, তোমার কথা শুনছেন। বিশ্বাস করেন এই কথাটা পুরো ম্যাজিকের মতো কাজ হলো। যারাই কথা শুনলো সঙ্গে সঙ্গে পাপ অন্যায়গুলো তারা ছেড়ে দিল। কেন? যখনই গুনাহ করতে যাচ্ছে মনে পড়ে যাচ্ছে আমার নবী বলেছে আল্লাহ তোমাকে আর গুনাহ করতে যাচ্ছে না। যখনই মিথ্যা কথা বলতে যাচ্ছে তখনই মনে পড়ে গেছে আমার নবী বলেছেন আল্লাহ তোমার কথা শুনে। সঙ্গে সঙ্গে মুখটা কথা বোঝাতে পারছি, পুরো ম্যাজিকের মতো কাজ করে যে আল্লাহ আপনাকে ওখানে দেখতে পান, সে আল্লাহ এখানেও দেখতে পান। অতএব সাবধানে চলাফেরা করবেন। এখানে এসেছেন মনে রাখবেন রুজি রোজগারের জন্য, কথা ঠিক না হলো অন্য কোনো উদ্দেশ্য আছে? কিছু উপার্জনের জন্য, জীবিকা নির্বাহের জন্য দোয়া চাই আল্লাহ আপনার হালাল রুজি রোজগারে বরকত দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনার রুজি উপার্জনটা আসান করেন, সহজ করেন। জোরে বলি না আল্লাহুম্মা আমিন। নিজেকে মজবুত করুন। নওজওয়ানেরা, যুবকেরা, আমার মুরব্বিয়ানেরা, আমার দাদা পীর সিলসিলা মুরিদ মুরদাগিরি করেরা, নিজেকে মজবুত করুন। কেননা মাশারের ময়দানে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, বান্দার কতটা নেক আমল তুমি করেছো দেখাও। ও মুমিনেরা, বান্দা হিসাব দিতে পারবে না, আল্লাহ পাক ছাড়বেন না। বান্দা তুমি কতটা নেক আমল করেছো দেখাও। বান্দা যখন হিসাব দিতে পারবে না, আল্লাহ সুযোগ দিবেন, অবশেষে বলবেন ওরে আমার বান্দারে তুমি কি দুনিয়া জমিনে আমাকে একটিবারের জন্য সিজদা করেছিলে? যদি তুমি সিজদা করে থাকো আজকে আমার সামনে তোমার সিজদাটা পেশ করো। আমি আল্লাহ তোমার সিজদাটাকে কবুল করে নিয়ে আমার দয়ার জান্নাত নসিব করে দিব। সঙ্গে সঙ্গে বান্দা বলবে ওরে দুনিয়া জমিনে আপনাকে সিজদা করেছি। আল্লাহ বলবেন কেমন সিজদা করেছো দেখাও। সংক্ষেপ করে বর্ণনা করি। সঙ্গে সঙ্গে বান্দা সিজদায় যাওয়ার চেষ্টা করবে। কিছু বান্দা তাড়াতাড়ি সিজদা করে ফেলবে, আর কিছু বান্দা চেষ্টা করেও ব্যর্থ হবে। কথা ঠিক না ভুল? যারা সিজদা করে দেখিয়ে দেবে আল্লাহ খুশি হয়ে তাদেরকে জান্নাত দেবেন। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। কিছু কিছু আটকে যাবে, কি হলো? সিজদা করেছিলে বললে কই পারুনি কেন? আল্লাহ সিজদা করেছি দুনিয়ায়, আজ কেন হয় না জানি না। আল্লাহ জানেন না জানেননি? তো সিজদাই করেনি দুনিয়ায়, কিন্তু মিথ্যা বলছে কেন? জাহান্নামের ভয়। ওই ভয়টা আজকে করো। ভয়টা সেই দিন না করে আজকে জাহান্নামটাকে ভয় করো। আল্লাহর কুরআন ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। ভয় করো সেই আগুনকে যে আগুনের ইন্ধন হবে মানুষ এবং পাথর, যে আগুনের জ্বালানি হবে মানুষ এবং পাথর। আজকে ভয় করো, সেই দিন ভয় করে নেই। কথা ঠিক না বলবো? আজকে আল্লাহ জানেন ও চেষ্টা করেছে না কেমন করেছে দেখাও, পারবে না। আল্লাহ তখন বান্দার সব সংক্ষেপ করে বলছি সবকিছুকে আল্লাহ কেড়ে নেবে। এই মুখটা বন্ধ করে দেবে। কেন বলেছে? এই মুখটা আল্লাহ বন্ধ করে দেবে। এত কথা বলা মুখটা আল্লাহ কেন বন্ধ করবে? কেননা এই মুখ তো ওয়াদা ভঙ্গকারী। কথা ঠিক না বলবো? জবান মিথ্যা কথা বলা যাবে, এই জন্য আল্লাহ বন্ধ। কুরআন শরীফটা পড়ুন। রব্বুল আলামিন পরিষ্কার জানিয়ে দিয়েছেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কাল মাশারের ময়দানে কঠিন মুসিবতে দিলে আমি আল্লাহ তোমাদের জবানটাকে বন্ধ করে দেব, সিল করে দেব, সেলাই করে দেব। কেন জবানকে বন্ধ করে দিবেন? এই জবান মিথ্যা কথা বলা জবান, এই জবান ওয়াদা ভঙ্গকারী জবান, এই জবান মানুষকে গালিগালাজ করা জবান, এই জবান হারাম বস্তু নাপাক বস্তু ভক্ষণকারী জবান। আল্লাহ এই জবানকে বন্ধ করে দিয়ে আপনার আমার হাতের
জামাল খুলে দিবেন ওয়া তুকাল্লিমুনা আইদিহিম আল্লাহ জানিয়ে দিয়েছেন তোমাদের হাত কথা বলবে শুধু হাত কথা বলবে তা নয় মুসলমান মনোযোগ সহকারে শুনে রেখে দিন শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সমূহ বিচারের ময়দানে আল্লাহর সঙ্গে কথা বলবে প্রত্যেকটা অঙ্গ কথা বলবে বিচারের দিনে তো বলবে আল্লাহ বলেছেন আজকেও তো বলছে কি বলছেন আমাদের হাত পা এই কথা বলে আমাদের হাত পা হ্যাঁ বুঝতে পারেননি মনে হয় আজকে হাত পা তো দূরের কথা আমাদের স্কিন পর্যন্ত কথা বলে এই চামড়াটা কথা বলে বুঝতে পারছেন পলিগ্রাফ টেস্ট করে একটা টেস্ট হয় জানেন বড় বড় আসামিদেরকে যখন মুখ থেকে কথা বের করতে পারে না ভুল পিটিয়ে পাঠিয়েও যখন হয় না তখন ওই মেশিনে বসায় লাই ডিটেক্টর একটা মেশিন আছে মিথ্যা ধরতে পারে পলিগ্রাফ টেস্ট করে একটা চেয়ারে বসাবে কিছু সেন্সর লাগিয়ে দেবে চেয়ার কিংবা শুয়ে দিয়ে কিছু সেন্সর ডিভাইস লাগিয়ে দিবে দিয়ে প্রশ্ন করবে কিছু উত্তর দেবে যদি উত্তর ভুল হয় মেশিন সিগন্যাল দেবে ফোন করে আওয়াজ হবে আর যদি ঠিক হয় মেশিন বলে সঠিক আওয়াজ মেশিন বলে কি করে বলতে আপনার আমার চোখ কথা বলে সেন্সরগুলো লাগানো আছে যখন মানুষ মিথ্যা কথা বলে তার চোখটা স্থির রাখতে পারে ঠিক না বলবো ওই সেন্সরে ক্যাচ করে খবর পাঠায় যখন কেউ মিথ্যা কথা বলে তার হার্টবিটটা বেড়ে যায় হার্টবিট বেড়ে যায় ওটা মেশিন ক্যাচ করে জি হ্যাঁ যখন কেউ মিথ্যা কথা বলে তিনি মুখটা দেখাতে ঠিক না বলবো ওটা সেন্সর ক্যাচ করে বলে দেয় আর অনেক কিছু আছে কয়েকটা বললাম খবর দিয়ে দেয় মিথ্যা তো আজকে দুনিয়ার জমিনে তো আপনারা আমার হাত পা কথা বলছে শরীরের চামড়া পর্যন্ত কথা বলছে আজকে চ্যানেল বলবে না বলবে বলবে না বলবে নি আল্লাহ সঙ্গে কেবল হাত কথা বলবে তা নয় শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সমূহ সেই দিন আল্লাহ পাকের সঙ্গে কথা বলবে আপনার আমার পাগুলো সাক্ষ্য দেবে আজকে সেই দিনে সব যখন প্রকাশ পেয়ে যাবে তখন আপনার আমার ঠিকানা জান্নাত হতে পারে না ঠিকানা জাহান্নাম হয়ে যাবে কেননা জান্নাতে যাওয়ার মতো কাজ আমরা করি না জান্নাতে যাওয়ার মতো একটা কাজ নয় ঠিকানা হয়ে যাবে জাহান্নাম আল্লাহ ঘোষণা করে দেবেন আমার বান্দা তুমি জান্নাতে চলে যাও আমার বান্দা তুমি জাহান্নামে চলে যাও তাই যাওয়ার সাথে সাথে জান্নাত থেকে দুইজন ফেরেশতা আসবে জান্নাতি ঘোষিত বান্দাটাকে সসম্মানে আদমের সঙ্গে আল্লাহ পাকের দয়ার জান্নাতে নিয়ে চলে যাবে ঘোষণা করে দেওয়া হয়েছে বান্দা তুমি জাহান্নামী আমার জাহান্নামে চলে যাও বান্দাকে দুইজন ফেরেশতা জাহান্নাম থেকে আসবে টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে চলে যাবে খেয়াল করে শুনে রেখে দিন কদম ঘুরে যাবে আর ঘুরে আল্লাহ পাকের আরশে আযিমের দিকে তাকাবে আবার ঘুরে যাবে আবার ঘুরে আল্লাহ পাকের আরশে আযিমের দিকে তাকাবে আল্লাহ জিজ্ঞাসা করবে আমার বান্দারে আমি তোমাকে জাহান্নামে ঘোষণা করে দিয়েছি এখন তুমি জাহান্নামের দিকে যাচ্ছ কিন্তু জাহান্নামের দিকে যেতে যেতে বারবার ঘুরে গেল আমি আল্লাহ আমার আরশে আযিমের দিকে ঘুরে দেখো বারবার করে আমার আরশে আযিমের দিকে ফিরে কেন যাও ঘুরে কেন তাকাও আমি আপনি গুনাহগার সঙ্গে সঙ্গে আল্লাহকে বলবো আল্লাহ আজকে দিয়ে জাহান্নামী ঘোষিত হয়েছি জাহান্নামে দিনে নিয়ে যাওয়া হচ্ছে আপনার আরশে আযিমের দিকে ঘুরে চাই ফিরে দেখি কেন জানেন কেননা দুনিয়া জমিনে আপনার অনেকগুলো গুণবাচক নাম পড়েছিলাম
অনেক সিফাতি নাম শুনেছিলাম, আলেম ওলামাদের জবান থেকে আপনার একটা গুণবাচক নাম শুনেছিলাম রহমান, একটা নাম শুনেছিলাম রহিম, কিতাবে আপনার একটা গুণবাচক নাম সিফাতি নাম পড়েছিলাম গফফার, একটা নাম পড়েছিলাম গফুর। আল্লাহ দিয়ে আপনার আরশে আজিমের দিকে বারবার ঘুরে 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 তাকায়, ফিরে ফিরে যায়, একটাই মাত্র আশা, ওই রহমান নামের নজরটা, রহিম নামের নজরটা, গফফার নামের গফুর নামের নজরটা যদি একবার আমার উপরে পড়ে যায়, তাহলে আমার ঠিকানা আর জাহান্নাম হবে না, আমার ঠিকানা বদলে গিয়ে আপনার দয়ার জান্নাত হয়ে যাবে। রহমান নামের উপরে তোর এত আস্থা, রহিম নামের উপরে তোর এত ভরসা, গফফার গফুর নামের উপরে তোর এত আস্থা, যা আমি আল্লাহ তোর तमाम জীবনের গুনাহ খাতাকে মাফ করে দিই। আল্লাহ মাফ করে দেবেন। সঙ্গে সঙ্গে যারা জাহান্নামে টেনে নিয়ে যাচ্ছিল ছেড়ে দেবেন। কেন? তার গুনাহ আছে, ছেড়ে দেবেন। এগুলো আমরা শোনা আছে না, এবার জান্নাত থেকে দুজন ফেরেশতা চলে আসবে, ওই জান্নাতি ঘোষিত বান্দাকে আদমের সঙ্গে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এখনো অনেক আছে যাদেরকে জাহান্নামী ঘোষণা করা হয়েছে, কিন্তু তারা এই রকম আরশে আজিমের দিকে তাকিয়ে নাজাত পায়নি। সৌভাগ্যবান কিছু সৌভাগ্যবান তারা নাজাত পেয়েছে। এখনো অনেক আছে যারা গুনার কারণে জাহান্নামে ঘোষিত হয়েছে। এদের কি হবে? এদের কি হবে? এইখানে বলবো ফুলপুরা শরীফ কেন যান, আজমির শরীফ কেন যান, কোনো কাজে আসবে না? এক কথা বলেন, আসবে? দুনিয়াতে কাজে এসেছে? যদি কাজের অবদান গুলো বলি, আপনি চিন্তা করে পেরেশান হয়ে যাবেন। আমি টুকটাক এগুলো নিয়ে চিন্তা করে, আল্লাহ তাদেরকে কেমন নিয়ামত করেছেন, তারা ছাড়া আমরা কালে নাই, কতটা মেহনত করেছেন। এই মাথায় টুপি থেকে শুরু করে যা কিছু আল্লাহ ওলিদের মেহনতের কারণে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের শিক্ষিত বানিয়েছেন, মসজিদ মাদ্রাসা খানকা এগুলো তো দিয়েছেন, শুধু তা নয়, তারা আমাদের চিকিৎসা, আমাদের স্বাস্থ্যের দিকেও খেয়াল রেখেছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কিতাবুল জামান হুজুর কিবলা হসপিটাল বানালেন কেন? আপনার আমার জন্য, এই দেশের নাগরিকদের জন্য। তারা এখানে এসে চিকিৎসা নেবে, সুস্থতা লাভ করবে। জিহাদ এইভাবে যদি একটা জাতি ধর্ম বর্ণ সমস্ত শ্রেণীর দিকে তারা খেয়াল করেছে। ফুলপুরা শরীফ হসপিটাল এটা শুধু মুসলমানদের জন্য না, সমস্ত মানব জাতির জন্য। তারা তাবিজ তাদবীরের মাধ্যমে আমাদের চিকিৎসা করেছেন, কথা ঠিক না বলবো? আমাদের সেবা করেছেন। সেবা নয়, রাত 2টার সময় দরবারে এসে হাজির, কি বল না, কিছু একটা মারাত্মক করেছে, ডাক্তারের কাছে যাও, রাত 2টার সময় ঘুরবে, কথা বলে ঘুরবে, ওর দলিলে গিয়ে নাম লিখিয়ে বসে থাকতে হবে, দয়াল কাছে, কথা ঠিক না বলবো? বেরোবে তবে কথা শুনবে। রাত 2টার সময় গিয়ে বুঝে বেরিয়ে পড়ে, ভালো করে বুঝবে। তারা খেয়াল করেননি, রাত না দিনে সব দেখেননি, তারা দেখেছেন মানুষের সেবাটা, মানুষের উপকার। চলে হয় না কষ্ট করে তারা আপনার আমার এগুলো ট্রিটমেন্ট করেছেন, তারপর তেল পড়া, পানি পড়া, এগুলোর মাধ্যমেও তো আমাদের চিকিৎসা করেছেন নাকি? বাড়িতে রেখে দেন না? কেন রেখেছেন? যখনই একটু অসুবিধা হয় পেড়ে খাইয়ে দেয়, কাজ হয় না? হয়নি? তারা পর্দা নিয়েছে, কিন্তু তাদের পড়ে দেওয়া পানি অনেকের বাড়িতে মুজাহিদের জামান হুজুর কিবলার জামানে তিলাওয়াতের ফুঁক দেওয়া পানি আজও সযত্নে তুলে রেখে দিয়েছে। একবার জোরে হয় না? অসুবিধা হলে একটু পেড়ে খাইয়ে দেই, আল্লাহ আজও আমাদের সেবা মেলা এখান থেকে ফায়দা দেন, কথা ঠিক না বল? আজকে দিনে
এই পানিটা নিয়ে মিক্স করে বাড়ানো হয়েছে। হ্যাঁ, বুঝতে পারছি অনেক দুঃখ আছে এলাকার মানে খেয়াল করে নিজেকে মজবুত করে। সে হুজুর কাপ কেবলাদের আমরা এমনি ভালোবাসি তাদের অবদান আছে। মুসলমানের ছেলেরা ও নওজওয়ানেরা তরুণীরা আলোচনা সঙ্গে করতে চায় নিজেকে মজবুত করুন, ঈমানটাকে দৃঢ় করুন। মাহশারের ময়দানে যখন টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে এই অবস্থায় আপনার আমার সম্মুখ দিয়ে আমরা দেখব আল্লাহ পাকের নেক বান্দারা জান্নাতে চলে যাচ্ছে। এখন আসল তো হাসরের ময়দান দেখি হয়ে যাচ্ছে। ও জি আসলে রেখে দিন আল্লাহ পাকে জান্নাতি বান্দাগুলোরা জান্নাতের দিকে চলে যাচ্ছে। জাহান্নামের দিকে ধীরে ধীরে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। দেখতে পেয়ে যাব, থাকতে পারবো না, ছুটে তাদের সম্মুখে গিয়ে হাজির হব। ও আল্লাহ জান্নাতে কাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে? আপনার আমার পীর মুজাদ্দিদ জামান আল্লাহ হুজুর কিবলাকে জান্নাতে নিয়ে যাওয়া হচ্ছে। আমার বড় পীর আব্দুল কাদের জিলানীকে, আমার গরিবের আওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমেরি হুজুরকে আল্লাহ জান্নাতে নিয়ে যাওয়া হচ্ছে। আমি আপনি সঙ্গে সঙ্গে ছুটে যাব। ও গিন্দের বলি গরিবের আওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমেরি হুজুর, আপনি কি আমাকে চিনতে পারছেন? কথা বলেন, আজকে যে আমাদেরকে আপনারা এত ভালোবাসছেন, এগুলো কোনো কাজে দেবে না? দেবে বিচারের দিনে। আমি নিজেই তো দাদা হুজুর, কথা লিখলাম হুজুর, ধরবো না ধরবো না হুজুর, তুমি আজ জমিন আপনার সিলসিলার অনেক মেহনত করেছি, সিলসিলা বহু দূরে গেছি, আজকে ছেড়ে যাবে না, ধরবো না ধরবো নি, ছেড়ে দিয়ে চলে যাবেন না। কথা বলে না কেন? আপনারাও তো দাবি করবেন নাকি? আপনারাও তো সেই দিন দাবি করবেন হুজুর সিলসিলার উপরে মজবুত ছিল, আমাদেরকে ছেড়ে যাবেন না। কথা ঠিক না বলবো? আচ্ছা, আমি যে কথাটা বলছি এটা আমার সেরে দিতে পারবো? কথা বলে একদম তোমার ফতোয়া দিয়ে বলে দেখি কি বলছে আল্লাহ কাছে আছে, দাদা হুজুরের কাছে চাইছে বলছে। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। इश्क नबी हो तो इबादत कबूल है, इश्क नबी हो तो इबादत कबूल है, वरना हजारों सजदे करो सब फजूल है। इश्क नबी से दिल को इतनी सफाई दे, इश्क नबी से दिल को इतनी सफाई दे कि दीरे आईना बोले तुम दीरा दिखाई दे। अल्लाहुम्मा وعلى آل سيدنا আসামে বলে কিন্তু ইয়া কথা জানি আসাম নাম তো এরকম নামটা বলো গল্প বুঝতাম না গল্প
দেখতাম না, হাসতাম, আর ওদের ভাষাটা একটু জিভটা উল্টে বললে একদম সঠিক উচ্চারণটা হয়। আসলে ভাষা এখানেও দেখছিলাম মোবাইলে কয়েকটা মাকে বউ বলে দেখবে, হ্যাঁ, তারপরে কয়েকটা দেখছিলাম, আমি আসছি যখন একটু দেখতে হবে রে বলে, তারপরে চিন্তা করলাম বেশি রিস্ক নিয়ে লাভ নেই, তোরা কি করতে গিয়ে কি ভুলে দেবো, ফতোয়া পড়ে যাবে। আমি নিজেকে সময়ের সাথে আপডেট করতে হবে, তাহলে মুশকিল হবে। যত আমিও চর্চা করতে গিয়েছিলাম ভাষা কিন্তু শেখা যায় না, টিচার লাগে নাকি লাগে না, টাইম লাগে, টিচার লাগে। তো তাহলে এক দেশের গুলি আর এক দেশের গালি হয়ে যাবে, মুশকিল হয়ে যাবে। এই জন্য রিস্ক দিয়ে তুই ভাইরাস সমাজে তারা বলে তুমি, হ্যাঁ, অন্যান্য ভাইরাস বলে তো না, আমি রিস্ক নিচ্ছি নিয়ে যাই, ঠিক আছে, দরকার নেই, চলে নিজেকে মজবুত করেন। যেটা বলছিলাম কোথায় ছিল আলোচনা? এবার বলেন, আমাদেরকে টেনে টেনে নিয়ে যাওয়া হচ্ছে জাহান্নামের দিকে। ভালো করে যদিও বোঝানোর জন্য বলছি, সত্যিকারে যাচ্ছি। আর আমাদের নসিব অত খারাপ নয় যে আমাদেরকে জাহান্নামে যেতে হবে। বিশ্বাস করেন, যারা আমার নবীর গোলাম, আমার নবীর পাগল, আল্লাহ ওলিদের পাগল, তাদের নসিবটা আল্লাহ এত খারাপ করে একবার জোরে হয় না, তাদের নসিব আল্লাহ অনেক বড় করেছেন। আল্লাহ নসিব বড় করেছেন বলে আজকে জান্নাতের বাগানে জায়গা দিয়েছেন। একবার আল্লাহ থেকে জান্নাতের বাগানে ঢোকান, তাকে আর জাহান্নামে দেবেন? হ্যাঁ, এগুলো চিন্তা করতে হবে। আল্লাহ আমাদের মানে ভালো চেয়েছেন বলেই তো এখানে, আমাদের নসিব অত খারাপ হয়, তা বলে আবার হাওয়ায় গা ভাসিয়ে দিলেও হবে না, ওটা বুঝতে হবে। বেশি এরকম হাওয়া দিয়ে আওয়াজ করা যাবে না। যেটা বলছিলাম, তো আমার ময়দানে মাহশরে নিয়ে যাওয়া হচ্ছে আমার বড় পীরকে। কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? জান্নাত। আমার খাজা পীরকে, আমার দাদা পীরকে জান্নাতে নিয়ে যাওয়া হচ্ছে। এখন বলেন, এই অবস্থায় তারা আমাদের কোনো কাজে আসবে? একটু হা না আসবে? এখানে কিছু মানুষ ফতোয়াবাজি করে বলবে হ্যাঁ শিরকি কথা চালিয়ে দিয়েছে। কিন্তু আমি যখন কথা বলছি আমি চিন্তা করে বলছি, বলেন এটা পড়ি। চলেন, আমাদের সমাজে কিছু মানুষ বলে নবী, আমার নবী ছাড়া কেউ সাফাত করতে পারবে না। শুনেন শুনেন, তো আমার নবী ছাড়া আর কেউ নাকি সাফাত করতে পারবে না। আপনাদের কি মনে হয়? আর কেউ করবে? বলেন, আমার নবীও সাফাত করবে, অন্যান্য নবীগণ সাফাত করবে। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বান্দাগণেরা, আমাদের পীর মুর্শিদ আল্লাহর এই ওলি বান্দাগণেরা আপনার আমার জন্য সাফাতের সুযোগ পাবেন। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। গতকালকে গাড়িতে যেতে যেতে আমি কিতাব পড়ি, কখনো মোবাইলে ডাউনলোড করে কখনো পড়ছিলাম সাফাতের কতগুলো ভাগ, কারা কারা করবেন, এগুলো ভাবছিলাম। তো চলেন এখানে বলি, সাফাত ঠিক আছে আমার নবী করবেন, অন্যান্য নবীগণ করবেন, শুধু তারা আল্লাহ ওলিরাও করবেন। অনেকে ফতোয়া বাজি করে তার কাছে গেলে তার হাদিস শরীফ, আল্লাহ নবীর হাদিস রিওয়ায়াত করেছেন হযরত উসমান গনি হুজুর। মুসলমানের ছেলেরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, আলোচনা একেবারে শেষের দিকে সংক্ষেপ করতে চাই। জি আসুন রেখে দিন, মাহশরের ময়দানে কঠিন মুসিবতে দিলে আপনাকে আমাকে টেনে দেবে, যখন জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, এই অবস্থায় আপনাকে আমাকে বাঁচানোর জন্য কেউ আছেন কিনা, কোন শাফাআতকারী আছেন কিনা? আল্লাহ নবীর হাদিস, আল্লাহ নবী পরিষ্কার জানিয়ে দিয়েছেন, يوم القيامة ثلاثة، يشفع يوم القيامة ثلاثة، الأنبياء ثم العلماء ثم
والشهداء كالمعاشر ميدانه কঠিন মুসিবতে দিলে তিনটে শ্রেণী আপনার আমার জন্য শাফাত সুপারিশ ইখতিয়ার পাবেন। তিনটে শ্রেণী আপনার আমার জন্য শাফাত সুপারিশ করে আপনাকে আমাকে আল্লাহ পাকের দয়ার জান্নাতে নিয়ে চলে যাবে। এই তিনটে শ্রেণী কারা কারা আল্লাহ নবী জানিয়ে দিলেন। প্রথম নাম্বারটা হলো আল আম্বিয়া, প্রথম নাম্বারটা হলো আম্বিয়া আলাইহিমুস সালাম, নবীগণেরা তামাম আম্বিয়া আলাইহিমুস সালাম নবীগণেরা মাশারের ময়দানে কঠিন মুসিবতে দিলে আপনার আমার জন্য শাফাত সুপারিশ করে আপনার আমার হাত ধরে আল্লাহ পাকের দয়া জান্নাতে নিয়ে চলে যাবে। নবীগণেরা আমাদের জন্য শাফাত করবেন, শুধু আমার নবী না, तमाम আম্বিয়া আলাইহিমুস সালাম হুজুরগণেরা শাফাত সুপারিশ করবেন, আমাদের আল্লাহ জান্নাতে নিয়ে যাবেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এবার দ্বিতীয় নাম্বারটা আল্লাহ নবী আমার পরিষ্কার ঘোষণা করে দিলেন। দ্বিতীয় নাম্বারটা কারা জানেন? আল্লাহ নবীর হাবিব ثم العلماء আল্লাহ নবী জানিয়ে দিলেন আলিম আল-কারি আল্লাহ পাকের ওলি বান্দা বলেরা মাহবুব প্যারা বান্দা বলেরা কাল মাশরে ময়দানে কঠিন মুসিবতে দিলে আপনার আমার জন্য শাফাত সুপারিশ করে আপনাকে আমাকে আল্লাহ পাকের দয়া জান্নাতে নিয়ে চলে যাবে। কথাটা শুনে ফেলে দাও, কিন্তু যদি আমার নবী বলে মানবে না? মানবে নি? আমার কথার কোনো মূল্য নেই, কিন্তু আমার নবী যখন বলে দেন ওটা তুমি মানতে বাধ্য। যদি না মানো তুমি ইমানদার, তুমি মুসলমান। কথা ঠিক রাখো, আমার নবী হাদিস অস্বীকার করার কোনো লাইন নেই। নওজওয়ান রাসূলের খেদির আলিম হাক্কানি আল্লাহ পাকের ওলি বান্দা বনেরা আপনার আমার জন্য শাফাত সুপারিশ করবেন। ও নওজওয়ান আলিম হাক্কানি বনেরাই বলে আল্লাহর ওলি খেদির আল্লাহর ওলি হওয়ার জন্য অবশ্যই আলিম হতে হবে। আপনি যদি আলিম না হন, লিখে রেখে যান, জীবনে আল্লাহর ওলি হতে পারবেন। আমি কিতাবের কথা বলছি, আমারই বলি। ছোট হুজুর কিবলা আল্লাহর ওলি ছিলেন না ছিলেন না? আল্লাহর ওলি হতে গেলে তাকে কি হতে হবে? আলেম হতে হবে। যদি সে আলেম না হয়, যত ইবাদত করুক, ওলি হতে পারবে না। সে আবেদ হবে। কি হবে? আবেদ হবে, আব্দুল হবে, কিন্তু ওলি হতে পারবে। ওলি হওয়ার জন্য ফার্স্ট স্টেজ তাকে আলেম হতে হবে। তাই তারা হুজুর কিবলা আলেম ছিলেন তো নাকি? জোরে বলে আমাদের মতো আলেম ছোটখাটো কেমন মাপের আলেম? দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির মতো আলেম সেই সময় এশিয়া মহাদেশে জোরে হয় না সুবহানাল্লাহ। কত তালিয়ে পড়ছিলাম মদিনা থেকে আমিন রিজওয়ানের কাছ থেকে 40টা হাদিস গ্রন্থের সনদ দিয়ে নিয়েছিলেন। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। 40টা হাদিস গ্রন্থ, বুখারী একটা গ্রন্থ, হাজার হাজার হাদিস আছে, এরকম 40টা গ্রন্থে যত হাদিস আছে তিনি সনদ নিয়েছেন, যে সনদ সহ সেগুলোকে নিয়েছেন। আমি যেটা বলতে চাইছি, তিনি কেমন আলেম সবার জানা আছে। শুধু আলেম না, তিনি একজন আল্লাহর ওলি। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। এদিকে আলেম আবার আল্লাহর ওলি। তিনি শুধু আলেম আর আল্লাহর ওলি নন, তিনি একজন মুস্তাহিদ। একবার জোরে হয় না সুবহানাল্লাহ। আলেম আল্লাহর ওলি, একজন মুস্তাহিদ, তার উপরে তিনি একজন মুজাদ্দিদ। আরো একবার জোরে হয় না। আরো অনেক বর্ণনা করা যায়, সংক্ষেপ করার জন্য চারটে বললাম।
আলেম, আল্লাহর ওলি, মুজতাহিদ, মুজাদ্দিদ। বলেন তো এতগুলো আল্লাহ যাকে ডিগ্রি দিয়েছেন তিনি পারবেন শাফাত? শুধুমাত্র আমার নবী বলেছেন আলেমে হাক্কানির কথা। আর দাদা হুজুর কেবলা শুধু আলেমে হাক্কানি নয়, আল্লাহর ওলি, একজন মুজতাহিদ যিনি ইস্তেহাদ করার ক্ষমতা রাখেন, মাসআলা ইস্তেমবাদ করার ক্ষমতা রাখেন, মুজতাহিদ তিনি। ঠিক তার উপরে তিনি হলেন একজন মুজাদ্দিদ, যেটা 100 বছরে আল্লাহ একটা পাঠায়, শতাব্দী অন্তর আল্লাহ একটা পাঠান। সেই মুজাদ্দিদের জামান আপনার আমার জন্য বিচারের ময়দানে আল্লাহর কাছে ফরিয়াদ করবেন। একবার জোরে হয় না? সুবহানাল্লাহ। জোরে হয় না? সুবহানাল্লাহ। আল্লাহর কাছে পুরা এমনি এমনি মানুষগুলো ছুটে যায় না, কিছু পায় এই জন্য শুধু দুনিয়ায় নয় আখিরাতেও তারা আমাদের উপকার করবে। নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা, জিনা খেয়াল করে শুনে খেলবিরা, আমি আপনি ছুটে ছুটে তাদের কাছে চলে যাব। ও আল্লাহ দিয়া আবু বকর, আপনি কি আমাকে চিনতে পারছেন? ও গরিবের আওয়াজ মঈনুদ্দিন চিশতি আজমারি, আমাকে কি চিনতে পারছেন? ও আব্দুল কাদের জিলানী ফুরফুরাবি, আপনি কি আমাকে চিনতে পারছেন? আমি দুনিয়া জমিনে আপনার কাছে বায়াত হয়েছিলাম, আপনার হাতে মুরিদ হয়েছিলাম, দুনিয়া জমিনে আপনার কথা মতো চলেছিলাম। আপনার আওলাদেরা আমাদের রহমত নগরে যখন এসেছিলেন, তাদের মুখ করে তাকিয়ে তাকিয়ে আলোচনা শুনেছিলাম, তাদেরকে বড্ড বেশি মহাব্বত করতাম। আজকে দিনে আমি গুনার কারণে জাহান্নামী, আপনি নেকির কারণে জান্নাতি। মাহশারের ময়দানে মনে আছে তো নাকি? বুঝিয়ে পারেননি তো? এটা বিচারের ময়দানে হচ্ছে। এতক্ষণ হাদিস শুনতে কোরআন দিয়ে দরকার আছে, আয়াত দেওয়া দরকার আছে। আল্লাহ পাকের কোরআন, ও আল্লাহ পাকের কোরআন, আল্লাহ পাক পরিষ্কার করে দিয়েছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহি। কঠিন মুসিবতে দিলে আমার আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, মাশারের ময়দানে কঠিন মুসিবতে দিলে আমি আল্লাহ পাক যখন তোমাদেরকে উঠাবো, বিচারে দিলে পুনরুত্থানের দিনে যখন উঠাবো, আমি আল্লাহ তোমাদের সাথে সাথে তোমাদের ঈমান গুলোকেও ডেকে নেব। আল্লাহ বিচারের দিনে বলবেন, তোদের নেতাগুলো কই, আমাদের ইমামগুলো কই? ওই আমাদের ইমামকে আবু বকর সিদ্দিকী রাদি রাহমাতুল্লাহ কেমন আস্তে করে বলেন সুবহানাল্লাহ। এই আমাদের নেতা, আমাদের ইমাম, তিনি বিচারের দিনে আমাদের জন্য কি করবেন? শাফাআত করবেন, সুপারিশ করবেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। নওজওয়ানেরা, তরুণেরা, আমার মুরব্বিয়ানেরা শুনে রেখে দিন, মাহশারের ময়দানে কঠিন মুসিবতে দিনে আপনার আমার পীর মুর্শিদ হুজুর কিবলাদের কাছে আমি আপনি যাব। আমাকে কি চিনতে পারছেন? আমি আপনার হাতে বায়াত হয়েছিলাম, আপনার হাতে মুরিদ হয়েছিলাম। আপনার আওলাদিরা যখন আমাদের গ্রামে আসতো, বসে বসে ওয়াজ নসিহত শুনতাম। আজকে আমরা গুনাহের কারণে জাহান্নামী, আপনি নেকির কারণে জান্নাতি। আজকে দিনে এসেছি, আমাদের জন্য আল্লাহর কাছে শাফাআত করুন, আমাদের জন্য আল্লাহ পাকের দরবারে দরখাস্ত করুন। ও আসলে রেখে দিন, আমি আপনি তাদের কি বলবো? হুজুর আমাদের জন্য আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করুন। ওই সময় আমার আপনার বড় পীর, আমার আপনার খাজা পীর, আমার আপনার দাদা পীর থাকতে পারবেন না, সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের দরবারে দুআ উঠাবেন। ও বিল্লাহ
আপনাদের বলে দোয়া চাই আমার এই মুরিদ দুনিয়া জমিনে আমার কথা মতো চলেছে দুনিয়া জমিনে আমার কাছে বায়াত হয়েছিল আল্লাহকে গুনাহ কারণে জাহান্নামী আমি কি কারণে জান্নাতি আল্লাহ আপনার কাছে দোয়া চাই আমার এই গুনাহগার মুরিদকে maaf করে দিন আল্লাহ আপনি নাজাত দিন আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তার প্রিয় বান্দাদের আওয়াজ দিন হে আব্দুল কাদের জিলানী হে আবু বকর সিদ্দিকী ফুরফুরাবি ও মুঈনুদ্দিন চিশতি আজমেরি আপনারা এদের জন্য দোয়া চাইবেন না কেন এরা দুনিয়া জমিনে আমার কথা মতো চলেনি এমনকি আপনারও কথা মতো চলেনি আপনারা এদের জন্য দোয়া চাইবেন না এরা দুনিয়া জমিনে আমার হুকুমটাকে পালন করেনি এমনকি আপনাদের হুকুমটাকেও পালন করেনি অতএব এদের জন্য দোয়া চাইবেন না ওই সময় আমার আপনার বড় পীর আমার আপনার খাজা পীর আমার আপনার দাদা পীর আপনার নামিয়ে নেবেন আমি আপনি সঙ্গে সঙ্গে বলবো আমাদের বড় পীর ও আমাদের খাজা পীর ও আমাদের দাদা পীর আমাদের কথা ভুলে যাবেন না আমাদের গ্রামে মসজিদে এসেছিলেন নামাজ আদায় করেছিলেন সেই দিনে নামাজের জন্য ওযুর প্রয়োজন ছিল আপনার করার জন্য আমি এক লোটা পানি বয়ে দিয়েছিলাম আমার বয়ে দেওয়া পানিটাকে উযু করে আজ আপনি জান্নাতি আমার বয়ে দেওয়া পানিটাকে উযু করে নামাজ পড়ে আজ আপনি জান্নাতি আর আমি গুনাহ কারণে জাহান্নামী খোদার বিচারে ময়দানে ওই এক লোটা পানির বদলা আমাকে দিতে হবে এক লোটা আমি রাজা বলি কথা বুঝি নাকি হ্যাঁ কিতাব থেকে বলছি কিতাবগুলো কোনো গাঁজা কম লিখেনি মনে মনে ভাবছেন হয়তো বেশি দেখে লিখেছে জি না তারা যে কিতাব লিখেছে কলম নিয়ে বসেছেন তার আগে গোসল করেছে খেয়াল করে গোসল করেছে 2 রাকাত নামাজ আদায় করেছে কথা ঠিক না বল তারপরে কলমটা নিয়ে মোরাকাবা বসেছে আপনারা মানুষ নয় এক হাতে দিয়ে কামছে এক হাতে আছে মানে পুরো নয় তারা গোসল করেছেন 2 রাকাত নামাজ পড়েছেন তারপরে আপনার নামাজ পড়ে মোরাকাবায় বসেছেন ইশারা যেটা হয়েছে সেটা জোরে হয় না সুবহানাল্লাহ খেয়াল করে জি হ্যাঁ শুনে খেরি আমি আপনি তাদের কাছে ওই এক ফোঁটা পানির বদলা চেয়ে বসবো ও তারা আল্লাহ পাকের দরবারে হাত উঠাবেন ও রব্বি আল্লাহ আপনার এই বান্দাগুলো গুনাহগার দুনিয়া জমিনে আপনার হুকুম বেশি বেশি পালন করতে পারিনি নামাজটা এরা বেশি পড়তে পারিনি রোজা বেশি রাখতে পারিনি ও রব্বি এরা বেশি বেশি তাসবিহ তিলাওয়াত করতে পারেনি জিকির আজকার মুরাকাবা মুশাহাদা করতে পারেনি ও আল্লাহ এরা এই আমলগুলো বেশি বেশি করতে পারেনি তবে আল্লাহ এরা দুনিয়া জমিনে একটা কাজ খুব ভালো করে করেছিল আপনার আমার বড় বীর আপনার আমার খাজা বীর আপনার আমার দাদা বীর আবু বকর সিদ্দিকী আপনার আমার আল্লাহকে বলবেন আল্লাহ গো দুনিয়া জমিনে বেশি বেশি নেক আমল এরা করতে পারেনি তবে একটা কাজ খুব ভালো করে করেছিল সেটা হলো দুনিয়া জমিনে আপনাকে আপনার নবীকে বড্ড বেশি ভালোবেসেছিল আমার আল্লাহ পাকের দরবারে দরিয়া করবে দুনিয়া জমিনে বেশি বেশি আপনাদের কেমন করতে পারিনি তবে দুনিয়া জমিনে একটা কাজ বড্ড ভালো করে করেছে সেটা হলো আপনাকে আপনার
প্রিয় হাবিবকে এরা বড্ড বেশি ভালোবেসেছিল। আপনি আপনার হাবিবকে ভালোবাসেন, আপনার হাবিবকে মুহাব্বত করেন, আল্লাহ আপনি আপনার হাবিবকে প্রিয় করেন, আপনার দোয়া চায় আপনার হাবিবের ভালোবাসার খাতিরে, আপনার হাবিবের মুহাব্বতের খাতিরে আল্লাহ মানে গুনাহগার বান্দা বান্দীদের মাফ করে দিয়ে আমার রব্বুল আলামিন বাবার সময় তার হাবিবের উসিলা দেওয়ার কারণে, তার হাবিবের উসিলা দেওয়ার কারণে বলি বান্দাদের দোয়াগুলোকে কবুল করে দিয়ে আপনার আমার সমস্ত গুনাহ খাতাগুলিকে মাফ করে দিবে। আপনাকে আমাকে তাদের সঙ্গী বানিয়ে আল্লাহ তার জান্নাতে দাখিল করিয়ে দিবে। আল্লাহ নবীর হাদিস মান তাশাব্বাআ বিকওমিন ফাহুয়া মিনহুম মান তাশাব্বাআ বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়া জমিনে যে যাকে অনুসরণ করবে আল্লাহ তাকে তাদের সঙ্গে মিলিয়ে দিবেন। ও দুনিয়া জমিনে আপনি যাকে অনুসরণ করবেন আল্লাহ তাকে তাদের সঙ্গে মিলিয়ে দেবেন। আল্লাহ নেক বান্দাদের অনুসরণ করলে, আল্লাহর প্রিয় বান্দাদের অনুসরণ করলে আল্লাহ তাদের সঙ্গী বানিয়ে জান্নাতে দাখিল করিয়ে দিবে। আল্লাহ আমাদের সকলকে তার নেক বান্দা প্রিয় বান্দাদের মুহাব্বতের পাত্র বানিয়ে দেন, তাদের সঙ্গী করে আল্লাহ আখিরাতের নাজাত নসিব করেন। বলি আল্লাহুম্মা আমিন। দরুদ শরীফ আল্লাহুম্মা ও গো মা আমিরা বিশ্বাস করেন আমি যা ক্লান্ত ছিলাম আমি ভাই ডাইরেক্ট আসাম থেকে কলকাতা এয়ারপোর্টের বাইরেও করে ওখান থেকে আমি গতকাল গেছিলাম হাওড়া জেলায়, মানে শারীরিক ভাবে ক্লান্ত আমার তো এই যে জ্বর সর্দি কাশি আমি চিন্তা করছি অন্য দুটোরই কথা বলবো। প্রথমে আওয়াজ এখন আওয়াজ আগে থেকে ভালো করে দিয়ে খুব এখন শোনা যাচ্ছে। এটা আল্লাহ আল্লাহ কথা বলিয়ে নিয়েছেন, আল্লাহ শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। এখন পুরা থেকে আমাকে শুনে যাচ্ছে হুজুর আপনি থাকেন আমি আছি, পুরা থেকে মোটামুটি চার্জ দেওয়ার চেষ্টা করছি। আর এটা যদি অস্ত্রটা ঠিকঠাক করে রসিদা আমার আরে ঠিকঠাক দিয়ে দেওয়া যায় ও গো মা আমিরা তোমার করে ভারে রহমত খোদার পারে জোরে জোরে আরো জোরে ও গো মা আমিরা তোমার করে ভারে রহমত খোদার পারে জোরে জোরে সাহাবী কদম চুমে ধন্য হলা কুফুর, সাহাবী কদম চুমে ধন্য হলা কুফুর, নামটি তাহার লেখা মুহাম্মদ রাসূল, সাহাবী কদম চুমে ধন্য হলা কুফুর, নামটি
তাহার লেখা মুহাম্মদ রাসূল আপনার মাঝে দেখিতে গিয়ে নবীজি আম্মাজানের সাথে আম্মা আমার বিদায় নিয়ে ফিরে আসার পথে আপনার মাঝে দেখিতে গিয়ে নবীজি আম্মাজানের সাথে আম্মা আমার বিদায় নিয়ে ফিরে আসার পথে আব্বা আম্মা বিদায় আব্বা আম্মা বিদায় আল্লাহরই দরবারে রহমত খোদার পরে ঝরে ঝরে ও গোমা আমিরা তোমার কোলে ঘরে রহমত খোদার পরে ঝরে ঝরে আল্লাহুম্মা وعلى آل سيدنا شريف اللهم وعلى آل سيدنا محمد साहसी कोई ज़माने में नहीं आया बहुत चेहरे हंसी देखे मगर ऐसा नहीं पाया অনেক চেহারা দেখেছি কিন্তু আমার মুহাম্মাদের মতো এত সুন্দর চেহারা আমি দেখিনি बहुत चेहरे हंसी देखे अनेक सुंदर सुंदर चेहरा देखे मगर ऐसा नहीं पाया এত সুন্দর নবী কে ভালো না বাসলে কলমের খোঁচায় এত সুন্দর কথা ঘুরতে পারে না কথা ঠিক না বললো নবী কে ভালোবাসলে তবে কলমের খোঁচা দিয়ে এগুলো বের হয় मोहम्मद साहसी कोई ज़माने में नहीं आया बहुत चेहरे हंसी देखे मगर ऐसा नहीं पाया मोहम्मद की विलादत पर मोहम्मद की विलादत हुए अरनो समारों से खुशी से हुरियों ने भी तराना शौक से गाया अल्लाहुम्मा وعلى آل سيدنا محمد مصطفى إمام الأنبياء محمد مصطفى إمام الأنبياء जिन्हें खत्म नबूवत का खुदा
मोहम्मद सासी कोई ज़माने में नहीं आया, बहुत चेहरे हंसी देखे मगर ऐसा नहीं पाया। अल्लाहुम्मा وعلى آل سيدنا আমার দিনদার ইমানদার আল্লাহ ওয়ালা পরহেজগার মুমিন মুসলমান হবে আল্লাহ ধাক্কা করেছেন বলছে রাত কি বাজে দেখো এসবলে ধাক্কা করে হ্যাঁ দরকার নেই আল্লাহ কবুল করেন। আল্লাহ আজকে যাদেরকে জান্নাতের বাগানে একত্রিত করেছেন, আল্লাহ আমাদেরকে আখিরাতেও এরকম জান্নাতের বাগানে হাসি খুশি করার তৌফিক দেন। বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাই আসবেন, আসেন। আমি বিদায় নেওয়ার আগে আপনাদেরকে সঙ্গে নিয়ে আমার নবীকে সালাম দেব। আপনারা কি শান্ত নাকি? হ্যাঁ, আজকে রহমতনগর থেকে আমার নবীকে মহব্বতে সালামে নজরানা করছেন। ইয়া নবী माशाअल्लाह भाई राष्ट्र तकबीर अल्लाह नारे तकबीर औलाद मुजाहिद ज़मान औलाद मुजाहिद ज़मान नारे तकबीर नारे माशाअल्लाह माशाअल्लाह আমি বিদায় নিয়েছি। কথা বলেছি রাস্তা করেননি, তো আপনাদের সঙ্গে নিয়ে এই জমিন থেকে আমার নবীকে মহব্বতে সালামে নজরানা পেশ করি উচ্চ আওয়াজ। ইয়া নবী সালাম ইয়া হাবিব সালাম طلع البدر علينا بثنياتي بدائي وجب الشكر علينا مدار لله سلام يا رسول سلام يا حبيب سلام यूं करेंगे या इलाही तूने दी है मुझको शाही करना उम्मतों की राही देख कर क्यों
ইয়া হাবিব সালামু আলাইকা সালাতুল্লাহ আলাইকা মাশাআল্লাহ আমার ভাই এসেছেন আল্লাহর সিলসিলার একজন নির্ভরযোগ্য মানুষ মাশাআল্লাহ বিভিন্ন জায়গা থেকে খেদমত করছেন আপনারা ছিলেন আল্লাহ তার হার বহন ক্ষমতাকে আরো বাড়িয়ে দেন আল্লাহ আমাদের সকলকে